নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো, বড়দিন আসছে সামনে। বড়দিনে তো সবাই কেক খায়, কেক মানেই বড়দিন। তাই আমি কিভাবে বাড়িতে কেক বানাবো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। আর দেখে বন্ধুরা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কেকের জন্য আমার কি কি উপকরণ লাগছে আপনারা দেখে নিন। বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা, সাদা তেল, চেলি আর কাজু কিশমিশ, এই উপকরণগুলো আমার লাগছে। এবার আমি একটা বড় বাটি নিয়েছি। ময়দাটা আমি আগে থেকে চেলে রেখেছিলাম। আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 চিমটি নুন দিয়েছি, আর যে কাপের ময়দা নিয়েছি সেই কাপের হাফ কাপ আমি তেল দিয়েছি, সাদা তেল। 1 কাপ চিনির গুঁড়ো দিয়েছি। ভালো করে আমি মিক্সড করে নেব সব উপকরণগুলো দিয়ে। 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। দুধ আমি আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম, দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আস্তে আস্তে আরও আমি দুধ দেব। হাতাতে করে আমি দু হাতা আরও দুধ দিয়েছি। একবারে দুধ দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ভ্যানিলা আমি 4 ফোঁটা দিয়েছি। দেখুন 4 ফোঁটা নিয়েছি, নিয়ে আবার ভালো করে আমি মিক্সড করে নেব। আপনারা একইভাবে এইভাবে ঘুরিয়ে যাবেন, 2 দিকে ঘোরাবেন না। আমি যেন উল্টো ঘুরিয়ে দেখিয়ে দিলাম, ওইভাবে ঘোরাবেন না। আরও অল্প একটু দুধ লাগবে, সেই জন্য আমি আরও দুধ দিয়েছি অল্প, দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে নেব। এটা চকলেট কালার হওয়ার জন্য আমি অল্প দেব, বেশি কালার করব না। 2 চামচের মতন দিয়েছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। আমি গ্যাস অন করে কড়া বসিয়েছি। কড়াতে 1 বাটি বালি দিয়েছি। বালির উপর একটা স্টানের মতন আমি একটা কৌটো ঢাকনি দিয়েছি। বালিটা যতক্ষণ গরম হবে আমি আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবেন তত কিন্তু কেকটা খুব ভালো হবে। আমি এখানে চেলি আর কাজু কিশমিশগুলো আস্তে আস্তে দেব, অল্প দেব, দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব। আমি একটা গোল কাগজ কেটে নিয়েছি পাতলা, নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। অল্প সাদা তেল দিয়েছি। সাদা তেলটা আমি ভালো করে আমি বাটির গায়ে লাগিয়ে নেব। যে ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটারটা আমি বাটির মধ্যে দিয়ে দেব। একটু ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে হাওয়াটা যে থাকবে তাহলে বেরিয়ে যাবে। আরও কিছু আমি চেলি আর কাজু কিশমিশ সাজিয়ে দেব। এইভাবে সব একে একে আমি সাজিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আপনারা এখানে আরও ফুড কিছু দিতে পারেন। আমি যে স্টানের মধ্যে আমি বসিয়ে আমি ঢেকে দেব। মোট আমার 45 থেকে 50 মিনিট লেগেছে। মাঝখানে একবার খুলে দেখেছিলাম, আমি আবার ঢেকে দিয়েছি। এখন খুলে দেখছি, দেখুন একদম হয়ে গেছে, ছুরির গায়ে কিন্তু লেগে নেই। আমি একটা চকলেট নিয়েছি, আমার মেয়ে খুব ভালোবাসে, তাই ওর জন্য আমি চকলেটটা গিটারে ঘষে উপর থেকে দিয়ে দেবো। একটু আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে অল্প, আপনারা গরম থাকতে থাকতে চকলেটটা উপর থেকে দিয়ে দেবেন। আমি এইভাবে দিয়ে দেব। আমি ছুরি দিয়ে সাইড থেকে আমি একটু চাপ দেব, দিলেই কেকটা কিন্তু উঠে যাবে। দেখুন উঠে গেছে একদম। কেক কিন্তু একদম তৈরি, পারফেক্ট, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা।
চকলেটটা যেহেতু আমার কেকটা ঠান্ডা হয়ে গেছিলো, ঠিক মতন গলেনি। আপনারা গরম থাকতে থাকতে দেবেন, তাহলে কিন্তু চকলেটটা গলে যাবে, খুবই ভালো হবে তখন। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হয়েছে। দেখুন খুবই ভালো হয়েছে, নরম হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।